আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি জানি আপনারা ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাঠে ধান ছাড়াচ্ছি। আমাদের মাঠে ইরি ধানের পোষ পড়ে গিয়েছে, সেই জমছে মানুষজন ধান কাটছে। আকাশে মেঘ, বৃষ্টি হবে। কালকে সারা রাত মনে করেন যে কোপ দিছি গাড়িতে ধান তুলে, সারা রাত কোপ দিছি। আজকে ফজরের আজানের সময় চলে আইছি, এখনো কোপ চলছে। আল্লাহর রহমতে এই সিজনে এই গাড়ি দিয়ে 1 লাখ টাকা ইনকাম করবো। গরিব মানুষ তো, 1 লাখ টাকা ইনকাম করতেই হবে, অনেক দিনাদায়ী কাছে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন মাঠে আসি, গাড়িতে ধান ছেড়াচ্ছি। আকাশে প্রচুর মেঘ, মানুষজন অনেক ভয়ে আছে, আমরাও অনেক রিক্সে আছি। ধান তোলা কাজে এত পরিশ্রম, এর মতন পরিশ্রমের দুনিয়ায় নেই। তো সব থেকে ভালো লাগছে একটা কথা কি, এই যে এইটি ধান আল্লাহর রহমত করছে, আল্লাহর রহমতে বাড়ি যাচ্ছে। আসলে আল্লাহর রহমত ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। তো আমরা মাঠে আসি, ধান তুলছি, পরিশ্রম করছি, যাই হোক সমস্যা নেই, সবার উপকার হচ্ছে, আমাদেরও টাকা ইনকাম হচ্ছে, কিন্তু খুব পরিশ্রম। তো আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে সব দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আগামী 29 তারিখ 30 তারিখের মধ্যেই বিশাল আকারের ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের ঝিনাইদহ জেলার ভিতরে। তো কৃষক ভাইরা, আপনারা এই 2 দিন আকাশ না দেখে আপনারা কেউ ধান কাটবেন না, আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি। তো নেট দেখে, আবহাওয়া দেখে তারপরে আপনারা ধানে পোষ দেবেন, তার আগে কেউ ধানে পোষ দেবেন না, দিলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর ক্ষতি যখন হয়ে যাবে তখন বলবেন যে আল্লাহ পানি দিচ্ছে, এটা কিন্তু হবে না, কারণ আল্লাহ আপনাদেরকে সতর্ক করে দিয়েছে। তো যাই হোক, আপনারা 29 তারিখ 30 তারিখ দেখে কাজে হাত দেবেন।